শুরুতে বলে নেই, আসলে যা বলতে চাচ্ছি তা অনেকক্ষণ থেকে বলতে চাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আজান হচ্ছিল, তো যার কারণে বলা হয়নি আর কি। তো ভাবলাম যে একটু থামুক তারপরে বলি। তো এই যে জায়গাটা দেখেন, দূর দূরান্ত পর্যন্ত কিন্তু বাড়ি নাই। মানে যদিও আসলে অনেক দেরিতে আসছি, তো দেখেন বাড়ি আছে অনেক দূরে আছে। তো আসলে মূলত এই যে জায়গাটা ফাঁকা, এটা দেখানোর উদ্দেশ্যে না, এটা দিয়ে একটা তুলনা দিচ্ছি আর কি, উপমা হিসেবে। আসলে মানুষের জীবনেও না কখনো কখনো এরকম পরিস্থিতি আসে যে আমরা নিজেকে এতটাই একা অনুভব করি যে আশেপাশে ওই সময় অন্তত কাউকে দেখি না যে আপনাকে সহায়তা করবে। তো সেই সময়টা আসলে গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়টা যদি আমরা পার না হতে পারি, নিজেকে সামলাতে না পারি, তবে নিজেকে গোল্লায় জিতে দেওয়াটা আসলে খুবই সহজ। আর তাছাড়া আসলে জীবনে এরকম পরিস্থিতি যখন আসে, নিজেকে আমরা একা অনুভব করি, তো সেই সময়টা আসলে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে আপন। ওই সময় যদি আমরা আমাদের সামলাতে না পারি, তবে বাস্তবতা বলছি, অভিজ্ঞতা বলছি, মরে যাওয়া অনেক সহজ। মানে যখন এরকম পরিস্থিতি আসে যে আশেপাশে সবাই আছে, কিন্তু তারপরও মনে হয় যে কেউ নাই, যখন এই পরিস্থিতিগুলো আসে না, তখন নিজেকে খুব অসহায় মনে হয় যে আসলে মরে যাই। তো জীবনে ওই যে কোন এক সময় হয়তো বলেছিলাম যে আসলে একটা মানুষের যে কোনো একবার, মানে পুরো জীবনে অন্তত একবার হলেও আসে যখন সে মনে করে যে তার মরে যাওয়াটা ভালো। তো ওই সময়টা হচ্ছে সেই সময়, অর্থাৎ যখন আশেপাশে সবাই আছে কিন্তু তারপরেও মনে হয় ভরসা করার মতো কেউ নাই, আপন কেউ নাই, তখন আসলে মরে যাওয়াটা সহজ। তো যদিও আগেই বললাম যে আসলে কথাগুলো অগোছালো হচ্ছে, তো মূল বিষয়বস্তু হচ্ছে এটা, যে আমরা যখন আশেপাশে কাউকে দেখবো না, তো সব থেকে ভালো হয় নিজেকে একটু এরকম শান্ত পরিবেশে নিজেকে বোঝাতে সময় দেওয়া, নিজেকে একটু কি বলবো, সবকিছু থেকে বিচ্ছিন্ন করা সাময়িক আর কি। তাহলে হয়তো বা নিজেকে গুছিয়ে নেওয়া যেমন সহজ হবে, ভালো থাকা তেমন সহজ হবে।